আপনি যে গাছের বীজ রোপণ করবেন সেই গাছের বীজে থেকে তো সেই গাছই জন্ম নেবে না। আম গাছের আঠি লাগিয়েছেন, আপনি তো এখান থেকে তরমুজ আশা করতে পারেন না। ঠিক তেমনই যাদেরকে আপনারা ক্ষমতায় নিয়ে আসছেন তাদের কাছ থেকে এখন দুর্নীতির নতুন নতুন ডেফিনেশন শিখবেন। তাদের কথা হচ্ছে যে বিভিন্ন বড় বড় কোম্পানিতে যাবে, সেই কোম্পানি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে, ব্যবসা করে, যে বলবে তুমি প্রতি মাসে 5 কোটি টাকা করে দেবা। কেন দিব? কারণ তুমি অনেক টাকা ব্যবসা করতেছো বাংলাদেশে। তুমি যে ব্যবসা করতেছো এই ব্যবসার টাকা আমাকে দিতে হবে, কারণ তুমি ব্যবসা করলে এই সরকারের অধীনে আসো। এখন ব্যবসায়ীরা যারা মানে সত্যিকারের ব্যবসায়ী বা ব্যবসা করতে চায় তাদের তো উপায় নাই, তাদের তো টাকা দিতেই হবে, কারণ তারা তো ব্যবসা করে অনেক টাকা ইনকাম করে। কিন্তু এই যে অবৈধ একটা টাকা তাদেরকে দিতে হচ্ছে, যেটা তারা লিয়াজু করে নিচ্ছে কোম্পানি টিকায় রাখার জন্য, ব্যবসা টিকায় রাখার জন্য অবৈধ টাকা দিতে হইতেছে, মানে অবৈধ কাজে চাঁদা দিতে হচ্ছে। এইটাকে বৈধ ঘোষণা করতেছে আমাদের বাংলাদেশের বর্তমান সরকার। বিষয় হলো কি, যে আপনি যদি খুনি সন্ত্রাস এদেরকে ভোট দেন, তো এদের এমপি মন্ত্রীরা তো খুনি সন্ত্রাসী হবে, ঠিক না? সে যে কোনো দেশেই এমপি মন্ত্রীদের যদি আপনি মানে আপনাদের চেতনার জন্য বা দাড়ি টুপিরে আপনাদের ঘৃণা হয়, বা এদেরকে ক্ষমতা আনা ঠিক হবে না, এরা এলিট না, এরা চেতনার কথা বলে না, বিভিন্ন বিষয় আছে। এই বিষয়ের জন্য আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে কাদেরকে ক্ষমতা নিয়ে আসছেন। এটা হচ্ছে আই হ্যাভ এ প্ল্যানের আর একটা বাস্তবায়ন, যে আপনি এতদিন গত সরকারগুলো দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, তারা অস্বীকার করছে। আর এরা হচ্ছে স্বীকৃতি দিয়ে, স্বীকার করে দুর্নীতি চাঁদাবাজি করবে, সেখানে আপনাদের কিছু বলার থাকবে না। ডক্টর নাবিলের একটা ভিডিও দেখলাম যে শেষ জামানায় আপনার মানে দুর্নীতি বা খারাপ কাজকে বৈধতা দেওয়া হবে, মানে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ এইটার কোনো ডেফিনেশন থাকবে না, এটা আলাদা করা যাবে না। তো এই যে আমাদের যে মন্ত্রীরা যেসব কথাবার্তা বলতেছে, আপনারা যদি সন্ত্রাস চাঁদাবাজদেরকে ক্ষমতায় বসান বা জোর করে বসে সেটা যদি মেনে নেন, তাহলে তো তারা যেটা আগে করে আসছে তারা তো সেটা করবেই। এবং এই সন্ত্রাস চাঁদাবাজদের মুনাফিকি শুরু হয়েছে সংসদ ভবন থেকে। জুলাইয়ের যে সনদ বাস্তবায়নের জন্য শপথ গ্রহণ এটা করে নাই। এখন আস্তে আস্তে আপনারা আরও দেখতে পারবেন বাংলাদেশটাকে গত 15 বছরে আপা যা করছে আপার থেকে বেশি করবে। এটা আমরা আগে থেকে বলছি, এবং কারণ কোন বীজে কি ফল দেয় এটা তো ওই 1.5 বছরে আমরা দেখছি না। তো সেটাই হবে। জাস্ট সমস্যা হচ্ছে যে বাংলাদেশে যারা নিরীহ মানুষ তারা কষ্ট থাকবে। ব্যবসায়ীদের কাছ থেকে যে 5 কোটি করে মাসে নিবে না, ওরা ওদের পণ্যের দাম বাড়াই দিবে, ঠিক না? ব্যবসায়ীদেরও কোনো ক্ষতি হবে না, ওরাও টাকা পাচার করবে। মানে ওদের মাধ্যমে বড় বড় কোম্পানি ধইরা, মানে দিনাজপুরের আমতারেক যারা ব্যবসা করতে চায়, দিনাজপুরের আমতারেক যারা আছে, এসব বড় বড় কোম্পানিদেরকে দিয়ে বাইরে টাকা পাচার করবে। আবার কিছু কোম্পানির কাছ থেকে এদের কাছ থেকে চাঁদাও নিবে 5 কোটি করে মাসে। মাঝখান দিয়ে কী হবে? দ্রব্যমূল্য বাড়বে, সব টাকা জনগণ দেবে। যারা বুঝেন তো বুঝেন, বাংলাদেশে কোনো সরকারের কোনো টাকা থাকে না, কোনো সরকারের কোনো হ্যাডাম নাই। এই যে চেয়ারে বসে বড় বড় কথা বলে না, এরা নাথিং। আপনারা চাঁদাবাজদের ক্ষমতা আনছেন বিধায় এরা বড় বড় কথা বলতেছে। বাংলাদেশের সত্যিকারের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে বুঝবেন যে জনগণের কাছে এরা ভয় থাকবে জনগণের কথা শুনলে, কারণ জনগণ এদেরকে ক্ষমতায় আছে। কারণ প্রত্যেকটা টাকা সরকার চলে জনগণের টাকায়, সরকার জনগণের টাকায় চলে। যেদিন বাংলাদেশের জনগণ এটা বুঝবে যে একজন ফকিরের টাকায়ও বাংলাদেশের সরকার চলে, প্রবাসীদের টাকা, গার্মেন্টসের টাকা, সরকারের কোনো টাকা থাকে না, তখনই বাংলাদেশের মানুষ এই ধরনের দিনাজপুরের আন্তারেক মার্কা, সন্ত্রাসী মার্কা, চান্দা মার্কা সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করবে। দুর্নীতি, রাহাজানি, চান্দাকে এরা বৈধতা স্থাপন করছে। এই ধরনের দুর্নীতিবাজ চান্দাবাজ দলকে বাংলাদেশ থেকে জনগণ যেদিন বিতাড়িত করতে পারবে আপার মতন, সেদিনই বাংলাদেশের সত্যিকারের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে কোনো এমপি মন্ত্রী কোনো ক্ষমতা নাই, প্রত্যেকটা জনগণের ভোটের মাধ্যমে তারা ক্ষমতা পেয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশের জনগণই ক্ষমতার মেন উৎস। চোর ডাকাতি করে যে ভোট চুরি করছে, এটার থেকে যেদিন রক্ষা করতে পারবেন সেদিনই বাংলাদেশ রক্ষা পাবে। যেদিন ওসমান হাদি বাংলাদেশে, ওসমান হাদির যে চাওয়া পাওয়া সেটা বাস্তবায়ন হবে, সেদিনই দেখবেন বাংলাদেশে রূপান্তরিত হবে, অন্য দেশে গোলামি করবে না।
ওসমান হাদি হত্যার বিচার চাই। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।